ভারতের উত্তরাঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে প্রাণঘাতী তাপপ্রবাহ। দর্শক, এই বিষয়ে কলকাতা থেকে জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, গত 24 ঘন্টায় কিন্তু গোটা ভারতবর্ষে কিন্তু 45 জনের মৃত্যু হয়েছে শুধু দাবদাহের কারণে। এবং গত কয়েকদিনে কিন্তু সরকারি সূত্রে যেটা খবর, গত কয়েকদিনে ভারতে দাবদাহে মৃত্যু হয়েছে মোট 87 জনে। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে যে 45 জন, তার মধ্যে ওড়িশায় 19 জন, উত্তরপ্রদেশে 16 জন, বিহারে 5 জন, রাজস্থানে 4 জন এবং পাঞ্জাবে 1 জন। পাশাপাশি দেশের রাজধানী দিল্লি শহরে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট জলের কারণে। আমরা জানি যে গত কয়েকদিন আগে গোটা দেশের মধ্যে দিল্লিতে 52.9 ডিগ্রি কিন্তু তাপমাত্রা বেড়ে গেছিল এবং পরবর্তী সময়ে আমরা দেখলাম মহারাষ্ট্রের নাগপুরে সেই তাপমাত্রা কিন্তু 56 ডিগ্রিতে চলে গেছে। এই ভয়াবহ তাপমাত্রার মধ্যেও কিন্তু দিল্লিতে এই মুহূর্তে প্রচণ্ড জলসংকট দেখা দিয়েছে। জল অপচয় করলে দিল্লির সরকার কিন্তু ইতিমধ্যে 2000 টাকা জরিমানা দেওয়ার কথা জানিয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি করে। পাশাপাশি আমরা দেখছি যে দিল্লির সরকার ইতিমধ্যে কিন্তু দিল্লির পার্শ্ববর্তী রাজ্যদের সাহায্যে জল চেয়েছে। হরিয়ানা, হিমাচল, বিভিন্ন পাঞ্জাব, হরিয়ানা বিভিন্ন জায়গা থেকে কিন্তু জল চেয়েছে। এ কারণে দিল্লির সরকার কিন্তু সুপ্রিম কোর্ট একটা পিটিশনও দাখিল করেছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ভারতবর্ষের লোকসভা ভোট শেষ হওয়ার মুখে মুখে যখন অর্থাৎ শেষ হয়ে গেল, সেই সময় গোটা ভারতবর্ষে এই মুহূর্তে জলসংকট দিল্লির মতন জায়গায় এবং তীব্র দাবদাহে ভুগছে দিল্লি, বিহার, রাজস্থান, ওড়িশা, ঝাড়খণ্ড। প্রায় গত 24 ঘন্টায় 45 জনের মৃত্যু এবং গত কয়েকদিনে 87 জনের মৃত্যু হয়েছে। কলকাতা থেকে জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়।